মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মৌ নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগ। আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 9:45। আমি 9:45 থেকেই এই ব্লগটা শুরু করলাম। আমার স্নান হয়ে গেছে, সকালবেলা টিফিন হয়ে গেছে, এখন করবো একটু কাজ। চলো তাহলে কাজটা করে নিই। এখন আমি বিছনা চাদরটা পাল্টে নেবো। সকালবেলা বিছনা চাদর আমি পাল্টাতে পারি না, কারণ মিঠু ওঠে না। ও 8টার পরে ঘুম থেকে ওঠে। ও ঘুম থেকে ওঠার পরেই আমি বিছনা চাদরটা পাল্টে নিই। আর এদিকে মিঠু সকালবেলা তেমন কিছু খায় না, তবে একটা রুটি দিয়েছিলাম, ও তাই খেয়েছিল। এখন ওকে দুধ হরলিক্স খাওয়াতে হবে, তো আমি বিছনা চাদরটা পেতে নিয়ে তারপরে ওকে দুধ হরলিক্স খাইয়ে দেবো। এবার আমি চলে এসেছি রান্নাঘরে মিঠুর জন্য দুধ হরলিক্স বানাতে। মিঠুর জন্য দুধ হরলিক্স বানিয়ে তারপরে ওকে খাওয়াতে যাব। দেখো মিঠুকে দুধ হরলিক্স খাওয়াতেও আমার কত ঝামেলা হয়। ও গ্লাসে করে খেতেই চায় না। ওকে সেই ছোটোবেলার মতো ঝিনুক দিয়ে বাটি দিয়ে তারপর ওকে খাওয়াতে হয়। দেখতে থাকো। দেখো মিঠু এখানে কি করছে। মিঠু কি করছে? কি খাচ্ছে মিঠু? টাটা कर दो, बोला हाय हाय कर दो, हाय करो, करो हाय करो मिठू, हाय करो फिर दे देबो। हाय करो टाटा करो, बोला हाय। ए पासे ऊपर না মে আচ্ছা। অনেক তো আদর খাওয়া হলো মিঠুর থেকে। তো এবার আমি যাব রান্না করতে। টাইমও হয়ে গেছে, নাহলে ওকে খাইয়ে আবার ঘুম পাড়াতে হবে। আমি রান্না করে আসবো, ওকে স্নান করাবো, খাওয়াবো, তারপর ওকে ঘুম পাড়াতে হবে। তো চলো আমি রান্না করে আসি, পরে কথা বলবো। আমার রান্না হয়ে গেছে, আমি মিঠুকে স্নান করিয়ে ওকে খাইয়েও দিয়েছি। তাহলে চলো তোমাদের দেখাই আমি কি রান্না করেছি। এখানে আছে পাতলা মাছের ঝোল, হাঁড়িতে আছে ভাত। আজ আমি একটাই পদ রান্না করেছি, আর কালকে রাত্রে একটু সবজি রাখা আছে, যার জন্য আমি পাতলা মাছের ঝোলই করলাম আর ভাতই করলাম। এই দুপুরে গরমে অত পদ ভালো লাগে না,
যার জন্যে আমি একটা দুটো আইটেমই, এমনিতেও আমি একটা দুটো পদই রান্না করি। আর দেখবে মিঠু কি করছে, দেখবে মিঠু কি করছে, দেখো 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 নটাঙ্কে, দেখো মিঠু কি করছে। এখন টাইম হয়ে গেছে প্রায় 11:15। এবার মিঠুকে ঘুম পড়াতে হবে। চলো মিঠুকে ঘুম পাড়িয়ে দিই। মিঠুকে ঘুম পাড়ানোর পর তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। তারপরে পঙ্কজ চলে এসেছিলো, খেয়ে দিয়ে ওরা দুজনেই ঘুমোচ্ছিল। মিঠু ঘুম থেকে উঠেছে একটু আগে, আর পঙ্কজ এখনও ওঠেনি, উঠবে, সময় হয়ে গেছে, এখন উঠবে। আমি বসে পড়েছি আম কাটতে। পঙ্কজ খেয়ে দোকানে চলে যাবে, তার জন্য বসে পড়েছি আম কাটতে আর বানাচ্ছি চা। চলো চলো তাহলে আমটা কেটে নিই। দেখো আমার আম কাটা হয়ে গেছে। এখানে মিঠু চলে এসছে আম খেতে। হ্যাঁ আমে বাবা, দেখ খাও খাও, ও খায় না আম। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো কথাবার্তা হয়নি। তখন তো দেখালাম আম কেটেছি, ও খাবে, পঙ্কজ খাবে। তো ওরা খেয়ে, পঙ্কজ খেয়ে দোকানে চলে গেছে। ফের মিষ্টুকে কিছু খাওয়াতে হয় বিকালবেলা। খাওয়ানোর পরে ওকে নিয়ে আমি একটু বাইরে বেরোই। সারাদিন ও ঘরের ভিতরে একা একা থাকে, বিকালবেলা নিয়ে একটু বাইরে বেরোয়, যে ছেলেপেলেদের সঙ্গে খেলে, বাচ্চাদের সঙ্গে খেলে ওর মনটা একটু ফ্রেশ হতে পারে। যার জন্য আমি ওকে নিয়ে বিকালবেলা বাইরে বেরোই। তো সেখান থেকে এইমাত্র ফিরলাম। এখন বেজে গেছে প্রায় 7:30, সন্ধ্যা হবে হবে। তার মধ্যে ঘরে এলো কেদারনাথের প্রসাদ। পাশের বাড়ির একটা ভাই কেদারনাথ গেছিলো, তো ওই সেখান থেকে প্রসাদটা নিয়ে এসছে। সেটাই নিয়ে বসে পড়েছি যে একটু খাওয়া, আমাদের দেখিয়ে দিই কেদারনাথের প্রসাদটা। আমাদের এখনও যাওয়া হয়ে ওঠেনি, ইচ্ছা আছে, দেখা যাক ভোলে বাবা কতদিন আমাদের ডাকে যাওয়ার জন্য। তো তার জন্য এই প্রসাদটা নিয়ে চলে এলাম, বসে পড়লাম যে চলো একটা দুটো খাওয়া যাক, আর তোমাদের সাথে একটু কথা বলা যাক। তারপর আমি যাবো রাত্রেবেলার খাবার বানাতে। তো চলো রাত্রেবেলার খাবারটা বানিয়ে ফেলি। আমি চলে এসেছি রান্নাঘরে। এখন আমি বানাবো মসুর ডাল দিয়ে ডিম। এর আগে আমি কখনো বানাইনি মসুর ডাল দিয়ে ডিম, এই ফার্স্ট টাইম বানাচ্ছি মসুর ডাল দিয়ে ডিম, আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তোমরাও বাড়িতে বানিও যদি ভালো লাগে। তাহলে চলো শুরু করা যাক। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে দেবো তেল ডিম ভাজার জন্য। তো ডিম ভাজার জন্য যখন আমি তেল দেবো, তো তেলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, তাতে করে ডিমের কালারটা ভালো আসবে। একটুখানি হলুদ দিয়ে এবার আমি ডিমগুলো দেবো। আর আমার ডিমগুলো দেখো সিদ্ধ করতে গিয়ে খারাপ হয়ে গেছে, না ফ্রিজে ছিল, তার জন্য বোধহয় খারাপ হয়ে গেছে, খোসা উঠে উঠে গেছে। চলো যাই হোক, নিজেরাই তো খাবো। আর দেবো একটুখানি নুন। ভেজে নেব। চলো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেল দিয়ে এবার দেব জিরা ফোড়ন। এতে আমি কোনো মশলা ব্যবহার করব না। এবার দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ,
পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এবার দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো লবণ, দিয়ে পেঁয়াজটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, দেখো আমি কিছুটা মুসুর ডাল 2টো লঙ্কা দিয়ে সিদ্ধ করে রেখেছি, সেটাই আমি দিয়ে দেবো। মনে হচ্ছে আরেকটু হলুদ দিতে হবে, না দিলে হবে না। চলো আরেকটু হলুদ দিয়ে দিই, বাস। দেখো ডালটা ফুটে উঠেছে, এবার আমি এর ভিতরে ডিমগুলো দিয়ে দেবো। একটুখানি হতে থাক। ডিম দিয়ে মসুর ডালটা আমার হয়ে গেছে, চলো তাহলে এটাকে নামিয়ে নিই। মুসুর ডাল দিয়ে ডিমটা দেখো আমি নামিয়ে নিয়েছি। দেখে তো মনে হচ্ছে খেতে ভালোই হবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো, নিশ্চয়ই ভালো লাগবে। আর এখানে রয়েছে আটা, আমি রুটি বানাবো, তারপর মুসুর ডাল আর রুটি খেয়ে তোমাদের বলবো যে সত্যি ভালো হয়েছে কি না। আমার রুটি বানানো হয়ে গেছে, আমরা বসে পড়েছি রুটি খেতে। এবার খাওয়াবো মিঠুকে। দেখো মিঠু খেয়ে কি বলছে। মিঠু খেয়ে বলছে ভালো হয়েছে। এবার আমিও খাবো, আমিও খেয়ে বলছি সত্যি খুব ভালো হয়েছে ডিম মসুর ডালের সবজিটা। তো যদি তোমাদের ভালো লেগে থাকলে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট বক্সে জানিও, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা খেতে খেতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, বাই বাই, দেখা হবে আরও একটি নতুন ব্লগে।